আমরা আজকে শিখব কিভাবে আমরা ইউটিউব থাম্বনেইল তৈরি করতে পারি। আমরা আগে জানব থাম্বনেইলটা কি। থাম্বনেইল হচ্ছে একটি ভিডিওর উপরের অংশ, যে অংশটুকু দেখি বা পড়ি একজন ভিউয়ার্স সে ভিডিওতে ক্লিক করতে পারে। আমরা প্রথমে গুগল ক্রোম অথবা ফায়ারফক্স ওপেন করব। গুগল বা ফায়ারফক্স ওপেন করবার পরে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে লিখব canva.com। canva.com-এ গিয়ে আমাদেরকে এটি সাইন ইন করে নিতে হবে বা সাইন আপ করে নিতে হবে। যদি সাইন আপ করতে চাই সেক্ষেত্রে আমরা জিমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা সাইন আপ করতে পারি। ক্যানভা সফটওয়্যারটি পূর্ব থেকেই সাইন আপ করা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াট উইল ইউ ডিজাইন, তুমি কি ডিজাইন করতে চাও। এখানে সার্চ অপশন আমাদের আছে। এই সার্চ অপশানে গিয়ে আমরা লিখব থাম্বনেইল, ইউটিউব থাম্বনেইল। ইউটিউব থাম্বনেইল লিখে আমরা এন্টারে ক্লিক করব। আমরা এখান থেকে অনেক থাম্বনেইল পেয়েছি, অনেকগুলো। এই থাম্বনেইলগুলো আমরা ব্যবহার করতে পারি। যেগুলোতে ডলার সাইন আছে, এই যে এখানে দেখা যাচ্ছে পেইড, এই থাম্বনেইলগুলো যদি আমরা নিতে চাই তাহলে আমাদেরকে পে করতে হবে। আমরা যদি নতুন করে কোনো থাম্বনেইল তৈরি করতে চাই সেক্ষেত্রে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ইউটিউব থাম্বনেইল। আমরা নওগাঁ জেলার ঘুঘুডাঙ্গা ভ্রমণের একটি ভিডিও আপলোড করব, সেটি থাম্বনেইল তৈরি করছি। সেজন্য আমরা একটি ঘুঘুডাঙ্গার একটি ইমেজ আমরা নিব। আমরা এখানে লিখব ঘুঘুডাঙ্গা। ক্লিক করার পরে আমরা ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করলে আমরা অনেক পিকচার আমরা পাবো, অনেক ইমেজ আমরা পাবো ঘুঘুডাঙ্গার। আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো একটি ইমেজ চুজ করব। আমরা একটি পছন্দ মতো ইমেজ চুজ করতে পারি। এটি আগে আমরা চুজ করলাম। ডান বাটনে ক্লিক করে এখানে কপি ইমেজে ক্লিক করলাম। আমরা এটি ডেস্কটপে সেভ করলাম। এরপরে আমরা আমাদের সেই ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে আমরা ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক ইউটিউব থাম্বনেইল আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা প্রথমে আমাদের কপিকৃত বা সেভকৃত থাম্বনেইলটি আমরা নিয়ে আসবো। আমরা প্রথমে আপলোডসে যাব। আমাদের এখানে টেমপ্লেটস, এলিমেন্টস, আপলোডস, টেক্সট, ফটোস, ভিডিওস, ব্যাকগ্রাউন্ড, বক্স এই অপশানগুলো এখানে পাবো। আমরা এখানে আপলোডস অপশানে ক্লিক করব। আপলোডসে ক্লিক করবার পরে আপলোড মিডিয়াতে ক্লিক করে আমরা যেহেতু আমাদের ইমেজটি ডেস্কটপে রেখেছি তাই আমরা ডেস্কটপে গেলাম। ডেস্কটপে গিয়ে সিলেক্ট করলাম ওপেন। আমাদের একটি লোড হচ্ছে, ইমেজটি লোড হচ্ছে। ইমেজটি লোড শেষ হয়েছে। শেষ হওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। ইমেজের উপরে ক্লিক করার পরে আমাদের একটি থাম্বনেইল এখানে আসছে। এখন আমরা এখানে অনেক কাজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলের লোগো অ্যাড করতে পারি। আমরা কোনো কথা এখানে লিখে দিতে পারি। তো আমরা এখানে যদি লিখি টেক্সটে যাব, টেক্সট অ্যাড আ হেডিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এখানে লিখব ঘুঘুডাঙ্গা। আমরা এখানে লিখলাম ঘুঘুডাঙ্গা।
আমরা এখানে লিখলাম ঘুঘুডাঙ্গা। আমরা এখানে কালার কম্বিনেশন করতে পারি। এটা একটু উপরে নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম ঘুঘুডাঙ্গা, এখানে দিলাম। আমরা এখানে কালার কম্বিনেশন করতে পারি। আমরা যে কালারটি নিতে চাই এখানে ক্লিক করে এখানে ক্লিক করব, তাহলে এখানে আমার ফন্ট কালারটি চেঞ্জ হয়ে যাবে। আমরা কি ফন্ট কালার দিতে চাই, যে ফন্ট কালারটি আমাদের সাথে যাবে, কালারের সঙ্গে ম্যাচ করবে, সেই কালারটি আমরা এখানে নেব। এই কালারটি নিলাম। আমাদের এটি হয়ে গেছে। এখন আমাদের যদি চ্যানেলে আমাদের লোগো অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা আপলোড করে নেব। আপলোড, আমরা একটি লোগো নিলাম। লোগো নিয়ে এখানে লোগোটির নিচে আমরা অ্যাড করতে পারি। আমাদের এখানে এটা এইচডি চ্যানেল, আমরা এখানে টেক্সট নিব, নিয়ে এখানে লিখব এসডি এসডি চ্যানেল। আমরা এই ফন্টটি চেঞ্জ করতে পারবো। ফন্টের সাইজ এখানে ক্লিক করলে ফন্ট বেড়ে যাবে, এখানে ক্লিক করলে ফন্টটা কমে যাবে। আমরা আমাদের ফন্টটি কোন ফন্টে লিখতে চাই সেটিরও সুযোগ আছে। আমরা এখানে ক্লিক করে আমাদের যে কোনো ফন্টে আমরা নিতে পারবো। আমরা এভাবে সেট করলাম। এরপর আমরা যদি এখানে কোনো লেখা লিখে দিতে চাই, আবার আমরা এডিটিংয়ে যাব, যে এখানে একটু উপরে নিয়ে যাব, এখানে লিখতে পারি ঘুঘুডাঙ্গা ভ্রমণ। এখানে লিখলাম, এটা একটু বড় করে লিখে দেব। আমরা এটাকে সেট করে নিচ্ছি। আমরা ফন্ট সাইজটি বড় করে দেব। ফন্ট সাইজটি এরপরে আমরা আমাদের লেখাটির ফন্ট কালারটি চেঞ্জ করব। আমরা এখানে যে ফন্ট কালার দিব সেই ফন্ট কালার এখানে শো করবে। আমরা এটা আমাদের পছন্দ মতো জায়গায় নিয়ে যাব, এখানে সেট করব। আমরা আপলোডসে যাব, এরপরে আপলোডস মিডিয়া। আমরা লোগোটি নিলাম, ওপেন করলাম। লোগোটি আপলোডস হওয়ার পরে আমরা এটা এখানে নিয়ে আসলাম। আমরা এটা এখানে বসায় দিলাম। লেখাটি আমাদের মুছে গেল। এখানে আরও লেখা যদি আমি দিতে চাই, তাহলে আমরা আরও লেখা এখানে দিতে পারবো। এখানে কোনো ফটো যদি আমরা আপলোড করতে চাই, তাহলে আপলোডসে গিয়ে আমরা ফটো আপলোড করতে পারবো। আমরা এরকম অ্যারো চিহ্ন যদি দিতে চাই, তাহলে আমরা এরকম অ্যারো চিহ্নটিও এখানে দিতে পারবো। আমরা যদি এটা এরকম করে দিতে চাই,
এরকম করে দিতে চাই, এটি ব্যবহার করতে আমরা পারবো। ফন্টটি যদি আরো বড় করতে চাই, আরেকটু বড় করে দিলে সুন্দর দেখাবে। এরকম বড় করে দিলাম। ঘুঘুডাঙ্গা শব্দটি ঘুঘুডাঙ্গা ভ্রমণ, ঘুঘুডাঙ্গা, এরকম ভাবে আমরা একটি থাম্বনেইল আমাদের তৈরি হয়ে গেল। এরকম থাম্বনেইল তৈরি হবার পরে আমরা এই থাম্বনেইলটি কিভাবে আপলোড করতে পারবো, কিভাবে এটি ডাউনলোড করা যাবে। আমরা যদি থাম্বনেইলটি ডাউনলোড করতে চাই, আমাদের প্রথমে শেয়ার অপশনে যেতে হবে। শেয়ার অপশনে গিয়ে এখানে ডাউনলোডে যেতে হবে। ডাউনলোডে ক্লিক করলে পিএনজি সাজেস্টেড 1280x720 পিক্সেল আমরা এটি ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করার পরে এটি ডাউনলোড হচ্ছে, এটি ডাউনলোড হওয়ার পরে যে ডাউনলোড হচ্ছে আমাদের এখানে, আমরা এখান থেকে এটি কাট করে আমরা এটি ডেস্কটপে নিয়ে আসলাম। ডেস্কটপে নিয়ে আসবার পরে আমরা আমাদের থাম্বনেইলটি সুন্দরভাবে তৈরি করতে পারলাম।